স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে চলেছে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে। প্রথম বিষয়টা আগে আলোচনা করি যে 6 সেমিস্টারের পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে। দেখো, তোমাদের মধ্যে অনেকে আছো, আজকে ভিডিওটা হয়তো দেখছো, তোমরাও আন্দোলনে অংশগ্রহণ করেছিলে। তোমরা ফেসবুকে দেখেছো, যারা তোমরা আন্দোলনে অংশগ্রহণ করতে পারোনি, তোমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তোমরা দেখেছো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ব্যাপক একটা আন্দোলন হয়েছে। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু জানিয়েছে যে এত কম সময়ের মধ্যে এত বড় সিলেবাসে পরীক্ষা দেওয়া কতটা কষ্টসাধ্য এবং সত্যি সিলেবাস শেষ করা যায় না। সেই সিলেবাসে ওপরে পরীক্ষা দেওয়া, তারপরে পার্সেন্টেজ যখন কম আসবে তখন তারা রিসার্চ পেপার করতে পারবে না, বা কোনো বিষয়ে সাপ্লি এলে তারা 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে পড়তে পারবে না। এই কারণে তারা একটা ব্যাপক আন্দোলন করেছে এবং বহু কলেজের ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করেছে। এবং সেই আন্দোলনের ফলে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, সেটা হচ্ছে কি, তোমাদের পরীক্ষা কিন্তু পেছাবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে তোমাদের পরীক্ষা, অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের জুন মাসের 9 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জুন মাসের 10 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে। তোমাদের পরীক্ষা কিন্তু পেছাচ্ছে না, বা পরীক্ষা কোনোভাবেই ডেট চেঞ্জ করা যাবে না। এটা তোমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছো, তোমরাও অনেকে হয়তো ভিডিওটা দেখছো, যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা অনেকটাই ভালো কাজ করেছো যে একটা ভালো ডিসিশান নেওয়া হয়েছে এর মাধ্যমে আন্দোলনের ফলে। সেটা হচ্ছে কি, সাপ্লিমেন্টারি পরীক্ষা, অর্থাৎ যাদের সাপ্লি আছে। নিয়মটা কি ছিল, যাদের সাপ্লি আছে 6 সেমিস্টার পর্যন্ত সাপ্লি যদি থেকে থাকে, তাহলে তারা 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়তে পারবে না। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এই আন্দোলনের ফলে যেটা জানাচ্ছে যে যদি কোনো স্টুডেন্টের সাপ্লি থেকে থাকে, তাহলে এইবারটাই হয়তো তাকে চান্স দেয়া হবে। অর্থাৎ ধরো তার প্রথম সেমিস্টার, 2nd সেমিস্টার বা কোনো সেমিস্টারে সাপ্লি আছে 6 সেমিস্টার পর্যন্ত, তাকে কিন্তু চান্স দেওয়া হবে পরবর্তী সেমিস্টারে পড়ার জন্য, অর্থাৎ 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়ার জন্য চান্স অর্থাৎ সুযোগ দেওয়া হবে। তোমরা যারা আন্দোলনে ছিলে এই দুটো বিষয় তোমরা জানতে পেরেছো। আর তোমরা অবশ্যই কমেন্টে একটু বিস্তারিত বলার চেষ্টা করবে যারা আন্দোলন করেছো। আবারও বলছি, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের আন্দোলনের ফলে এত বড় একটা সিদ্ধান্ত এসেছে, এবং এটা হয়তো কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিশও এসে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি তারা আরও এই বিষয়টা নিয়ে ভাববে, আলোচনা করবে, তারপরে হয়তো অফিসিয়াল নোটিশ জারি করবে। তবে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তোমাদের যাদের সাপ্লি আছে, 6 সেমিস্টার পর্যন্ত সাপ্লি আছে, তোমাদের কিন্তু একটা চান্স দেওয়া হবে। তোমরা কিন্তু 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়তে পারবে সাপ্লিমেন্টারি থাকলেও। তবে পরীক্ষার ডেট কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী, তোমাদের জুন মাসের 9 তারিখ থেকে পরীক্ষা, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জুন মাসের 10 তারিখ থেকে পরীক্ষা। এর আগেও একটা আন্দোলন হয়েছিল, সেখানে বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আছে, তারা একটা দাবি রেখেছিল যে মাইনর সাবজেক্টটা কি হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে। মাইনর সাবজেক্টটা জন্য ছাত্রছাত্রীদের অনেকটা প্রবলেম হচ্ছে। মাইনর সাবজেক্টের পরীক্ষা যদি নিজস্ব কলেজে করানো যায়, সেটা খুব ভালো হবে। এরকম একটা যখন কথা উঠেছিল, তারপরেই দেখলে যে এবারে তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজেই হচ্ছে, অর্থাৎ হোম সেন্টারেই হচ্ছে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, বা তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের মাইনর সাবজেক্টের পরীক্ষা কিন্তু এবারে নিজস্ব কলেজেই হবে, সেটা তোমরা দেখেছো। কেবলমাত্র মেজর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে। তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট, তোমাদের সিসি পেপারগুলোর পরীক্ষা অন্য কলেজে দিতে হবে, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট, তোমাদের ডিএসসিসি পেপারগুলোর পরীক্ষা অন্য কলেজে দিতে হবে। এবং তোমরা যারা পরবর্তীকালে 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদেরও কিন্তু এই নিয়মেই কার্যকর হবে, অর্থাৎ তোমাদের মাইনর সাবজেক্টের পরীক্ষা এবার থেকে হোম সেন্টারেই হচ্ছে। আর তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আর এইটা মনে সন্দেহ রাখবে না যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, কারণ এটা যদি মনের মধ্যে আনো যে পরীক্ষা পেছাচ্ছে, তাহলে কিন্তু পড়তে ভালো লাগবে না। পড়ার মধ্যে তুমি সেরকম আগ্রহ পাবে না, তেমন মোটিভেশন পাবে না।
পরীক্ষা পেছাচ্ছে না এটা বলে দিলাম। তাই যতটুকু সময় আছে সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করো। ক্যালকাটা ইউনিভার্সিটি বলেছে যে সাপ্লি থাকলে পরের সেমিস্টারে যেতে দেবে, কিন্তু সাপ্লি তুমি পাবে কেন? যদি সাপ্লি পাও এখন না হয় পরে একটা বছর কিন্তু তোমার নষ্ট হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন হয়তো একটা বছর নষ্ট হবে না, পরবর্তীকালে ঠিকই একটা বছর নষ্ট তোমার হবেই। তাই সাপ্লি পাওয়াটা মানে যাতে না আসে, পেলে কোনো সমস্যা নেই বা পেলে খুব অপরাধের কাজ এরকম কিছু আমি বলছি না। হয়তো পেয়ে গেছো কোনো কারণে, একটা দুটো পেপার সাপ্লি আছে, খুব অপরাধ করেছো, খুব ভুল হয়ে গেছে এরকম নয়, কিন্তু আর যাতে না সাপ্লি আসে সেই সচেতনতার কিন্তু তো নিজেদের মধ্যে আনতে হবে। সাপ্লি একটা খুব খারাপ জিনিস, এই সচেতনতা নিজেদের মধ্যে আনতে হবে। আর যাতে ভবিষ্যতে কোনো সাপ্লি না আসে, সময় থাকতে তার জন্য সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে। এবার তোমরা যারা 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার কথাটা বলি। তোমরা যারা 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জুলাই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হতে পারে। কারণ যারা 6th সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের জুন মাসটা পুরো কভার হয়ে যাচ্ছে, জুন মাসে পুরো কভার হয়ে যাচ্ছে, অর্থাৎ জুন মাসে তাদের পরীক্ষা থাকছে 6th সেমিস্টারের ছাত্রছাত্রীদের। তাই তোমাদের 4th সেমিস্টারে তোমরা যারা আছো, তোমাদের জুলাই মাসের 10 তারিখ বা 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে, 10 থেকে 15-র মধ্যে পরীক্ষা শুরু হতে পারে, এবং পুরো জুলাই মাস ধরেই হয়তো পরীক্ষাটা চলবে। এবং তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরাও সিলেবাস শেষ করো, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করো। তোমাদের পরীক্ষা জুলাই মাসে, মানে ওদের জুলাই মাসে হচ্ছে 4th সেমিস্টারের জুলাই মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে, এবং তোমাদের আগস্ট মাসের কিন্তু 10-15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে। আগস্ট মাসের 10-15 তারিখের মধ্যে 2nd সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে। সেইভাবে তোমরা পড়াশোনাটা শুরু করো। এবারে এখানে একটা বিষয় তোমাদের বলার আছে, ঠিক আছে? এখানে একটা বিষয় বলার আছে, কি জানো তো? এই যে নতুন যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে, বিষয়গুলো শোনো, অনেক কিছু জানতে পারবে, মানে অন্যদের যারা মানে নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে তাদেরও বলতে পারবে, এবং তোমাদেরও পরবর্তীকালে অনেক সুবিধা হবে এই বিষয়গুলো জেনে রাখলে, ঠিক আছে? তোমাদেরও পরীক্ষায় হেল্প হবে। কিভাবে? যারা ধরো এখন নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা জানো জুন মাসের 1 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, এবং তাদের ক্লাস শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ। ভালো করে শোনো, প্রথম সেমিস্টারের পরীক্ষা মানে ক্লাস শুরু হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ, জুলাইয়ে তাদের ক্লাস শুরু হচ্ছে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের শেষের দিকে, ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স আছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি এবার করতে চলেছে। হয়তো এটাই করবে, বিভিন্ন ইউনিভার্সিটি এটাই করবে যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সেশনটা শেষ করতে চাইছে। কারণ তোমরা জানো একটা সেমিস্টার 6 মাস, কোনো একটা সেমিস্টারে চেপে যাচ্ছে বলে ছাত্রছাত্রীদের আজকে সমস্যা হচ্ছে। এই যে 2nd সেমিস্টারে এবারে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, 2nd সেমিস্টারে যারা পরীক্ষা দেবে, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের সমস্যা কি? তোমাদের অনেক তাড়াতাড়ি পরীক্ষা হবে। কেন হবে? তোমাদের সেই আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়েছিল, এবং এখন গিয়ে তোমাদের সবে প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো। তাহলে এতগুলো মাস যে চলে এলো, তাহলে এই মাসগুলো কভার কিভাবে হবে? এইভাবে হবে, একটা সেমিস্টার যখন কম পড়তে হচ্ছে তখন সময় এখন এত পড়তে হবে, সময় কিন্তু এত কম পাবে। এই সমস্যা যাতে না হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো এটা চিন্তাভাবনা করছে যে ডিসেম্বরের মধ্যে সেশনটা শেষ করে নতুন সেমিস্টার জানুয়ারি মাস থেকেই শুরু করবে, ঠিক আছে? তাই তোমরা পরবর্তীকালে সেমিস্টার 1-এর যখন পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে বা জানুয়ারির প্রথম দিকে হলেও হতে পারে, তাহলে তোমরা যারা 5th সেমিস্টার এবং 3rd সেমিস্টারে পড়বে, অর্থাৎ এখন যারা তোমরা 4th সেমিস্টারে পড়ছো তখন তোমরা 5th সেমিস্টারে পড়বে, এবং এখন যারা তোমরা 2nd সেমিস্টারে পড়ছো তোমরা তখন 3rd সেমিস্টারে পড়বে। তোমাদের পরীক্ষা কিন্তু ওই ডিসেম্বরের দিকে হবে পরবর্তীকালে। এই বিষয়গুলো ওই জন্য একটু তোমাদের আমি জানিয়ে রাখছি, যাতে তোমাদের মানে একটু সুবিধা হয়।